আমার এই ফেসবুকের যারা ফলোয়ার তাদেরকে আমি আমার পরিবারের মতোই কিন্তু ভালোবাসি। আমি ছিলাম না, কিন্তু আপনাদেরকে খুব মিস করেছি। অন্তর মানে অন্তর থেকেই মিস করেছি। এবং আমি বিশ্বাস করি আমার যারা ফলোয়ার্স তারা আমার অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয়, এবং প্রিয় মানুষকে ছেড়ে দূরে থাকা কতটা কষ্টকর আপনারাও সেটা বুঝতে পেরেছেন। আপনারা সকলেই আমার আপন, সকলেই আমার ভালোবাসার মানুষ। কারণ আমার ব্যক্তিগত কারোর সাথে কোনোদিন কোনো রকম নেই। যাই হোক, সব মিলিয়েই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারাও ভালো থাকুন। আর অনেক মামলার এখন এই পেন্ডিং, যাই হোক অনেক প্রেশার, অনেক মামলার বিভিন্ন রকম পেন্ডিং কাজগুলো আছে, সেগুলোও দেখাশোনা করতে হবে। পুরো দমে কাজ চলছে এখন। কারণ আমি যে কষ্ট থেকে এসেছি, যারা মামলায় যুক্ত তারা যেন এই কষ্টগুলো উপভোগ না করে বা এই কষ্টগুলো না করে, তার জন্য বিশেষ করে বেরিয়ে আসার পর এবং ভিতরে থাকাকালীনও আমি ভেবেছিলাম অনেক গরিব মানুষ আছে যারা বিভিন্ন রকম দোষে বিনা দোষে বিভিন্ন রকম ভাবে তারা আইনি বেড়া জালে পড়ে গেছে। আমি মোফাক্কেরুল ইসলাম এই সমস্ত, যেহেতু আমি নিজেও এক বিপদ থেকে আসলাম, তাহলে বিপদ হলে কতটা মানুষ কষ্টকর, বিপদ যে কতটা কষ্টকর সেটা নিজে উপলব্ধি করেছি। আগামী দিনগুলো যতদিন বেঁচে থাকবো, গরিব অসহায় মানুষগুলো যাতে আমার দ্বারা উপকৃত হয়, মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যেন গরিব এবং অসহায়, যারা বড়লোক যারা ধনী তাদের জন্য অনেকেই আছে, তো যে সমস্ত গরিব অসহায় মানুষগুলো বিভিন্ন রকম মিথ্যা মামলা হোক বা মামলাতে জড়িয়ে পড়েছে, তাদের যেন পাশে থাকতে পারি, এই কামনা করি। আপনারা সকলেই ভালো আছেন। আজকে এতটুকুই বলি, বলুন। শুধু রাজ্যের না, রাজ্যের অনেক বাইরেও আমার প্রিয় মানুষগুলো আছে। হ্যাঁ, সকলেই আমার কাছে প্রিয়। কেউ যদি করে সেটা তার ব্যাপার, কিন্তু আমার কাছে তারা অত্যন্ত প্রিয়।